গুড মর্নিং, সিংহরাই ব্লগস এবং আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অবকাশে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে বিহারের রাজগীর থেকে নালন্দায় যাচ্ছি। এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ এবং তার সাথে বাবা মন্দির ও অন্যান্য কয়েকটি স্পট আছে, ঘুরবো এবং ঘুরে ঘুরে সেইগুলো ভিডিও তুলে আপনাদের সঙ্গে আমি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। আমি এখন নালন্দা ধ্বংসস্তূপ দেখতে চলে এসেছি রাজগীরের থেকে 15 কিলোমিটার দূরে। এখানে এসে আমাদের গাড়ি পার্কিং স্লটে রেখে দিয়েছি। পার্কিং স্লটে রেখে আমি এখন একটা টোটো নিয়ে নিচ্ছি। এখানে এই টোটো করে এই নালন্দা ধ্বংসস্তূপ দেখে তার সঙ্গে আরও 5টি পয়েন্ট আছে এখানকার দেখার মতন, সেগুলো দেখব। এই ভাইকে সঙ্গে নিয়ে নিচ্ছি। আর টাকার পরিমাণটা ওরা আমরা 4 জন আছি, 4 জনে 400 টাকা চেয়েছিল, আমরা 350 টাকা ঠিক করেছি। এবং পাশেই দোকান আছে, সেই দোকানে আমরা চা টিফিন করে নিলাম, করে এখন আমরা নালন্দা ধ্বংসস্তূপ দেখতে যাব। চলো, কি খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, ভাবলাম নালন্দা মহাবিহার ঘোরার আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানে আছে বিহারের বিখ্যাত আলু পরোটা, একটা সুন্দর সবজি, দই, চাটনি আর আচার। আর আমি সাথে নিয়েছি চা। এই হলো নালন্দা মহাবিহার ধ্বংসস্তূপের প্রধান ফটক। ঢুকে নিয়ে এই টিকিট কাউন্টার। এই যে টিকিট 10 টাকা করে, আমরা 4 জন আছি, 4 জনে 40 টাকা। এখন আমরা ভিতরে সব স্কুল থেকে সব আসছে, তারা এই জায়গাটা ঘুরতে এসছে, স্কুলের ছাত্রদের নিয়ে এসছে। আমরা এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে এই ধ্বংসস্তূপের যে মূল অংশ, সেখানে আমরা এখন যাব। হেঁটে হেঁটে যাচ্ছি। ঢোকার আগে বিভিন্ন জিনিসগুলো আমরা আমাদের যে গাইড নিয়েছি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি, জেনে আপনাদেরকেও আমি জানানোর চেষ্টা করছি। चूंकि भविष्य में जितनी अच्छी कॉम्पिटिटिव परीक्षाओं में आप बैठेंगे, सभी परीक्षाओं में नालंदा का क्वेश्चन अवश्य होता है, तो ध्यान देके सुनिए। ये नालंदा विश्वविद्यालय है। नालंदा विश्वविद्यालय को बौद्ध विश्वविद्यालय कहा जाता है, क्योंकि ये बुद्धा भगवान की यादगारी में बनी थी। নালন্দা মহাবিহার, যা আজকের বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে এটি প্রতিষ্ঠিত হলেও হর্ষবর্ধন ও ধর্মপালের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠান সারা ভারত তথা পৃথিবীর বুকে এক অনন্য স্থান লাভ করেছে। পণ্ডিত শিলভদ্র থেকে শুরু করে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, ধর্মপাল প্রমুখ এখানে ছাত্র ছিলেন। এমনকি শিলভদ্র এখানে শিক্ষকতাও করেছিলেন। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে নালন্দা সম্পর্কিত অনেক তথ্য জানা যায়। চীন, তিব্বত, কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকেও এখানে ছাত্ররা আসতেন। এখানে একসময় 10,000-এর বেশি ছাত্র ও প্রায় 2,000 শিক্ষক শিক্ষকতা করতেন। এখানে ধর্ম, দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, গণিত, জ্যোতিষশাস্ত্র, ভাষা, শিল্পকলা প্রভৃতি বিভিন্ন বিষয়ে পড়ানো হতো। এখানে ছাত্রদের থাকা খাওয়ার জন্য হোস্টেল থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থাই ছিল। এই যে যাচ্ছি, এটা দিয়ে দেখুন এই যে কোঠরিগুলো, এক একটা প্রত্যেকটাতে এক একটা করে কোঠরি আছে। এই যে পাশে আরেকটা আছে, দেখুন এগুলো কোঠরি এক একটা। এগুলি সব তখনকার দিনের ছাত্ররা যারা আসতো এখানে পড়াশোনা করতে, তারা এগুলোতে থাকতো। আমরা সেগুলো এখনো দেখতে পাচ্ছি যে সেই কোঠরি। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখতে চাই, 1915 সালে ব্রিটিশ সরকারের অধীন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ
এই নালন্দার উক্ত স্থানে 15% জায়গায় খনন কার্য করেছিলেন। মাত্র 15% জায়গা খনন কার্যের ফলে এত বড় প্রপার্টিটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তাহলে ভাবা যায় যদি সম্পূর্ণ জায়গা খনন কার্য করা হতো তাহলে আজকে আরও আমরা কত কত জিনিস দেখতে পেতাম। এখানে খনন কার্যের ফলে বহু স্তূপ, মন্দির, মঠ, লিপি, মুদ্রা, মাটির পাত্র প্রভৃতি উদ্ধার হয়েছিল। ये लेक्चरर स्टैंड है, यहाँ से टीचर इनको पढ़ाते थे। पत्थर की जगह पिलर था जिससे इनकी छतें टिकती थी, मीन्स गुरुकुल जैसा पढ़ाई होता था। बगल में वो चूल्हा है, नीचे से काठ की लकड़ी जब लगाई जाती थी लोग वहाँ भोजन बनाते और यहाँ भोजन करते भी थे। अष्टधातु की मूर्तियों का निर्माण भी करते, यानी क्लास चलता था, यहाँ प्रैक्टिकल का काम करते। ये देखिए जगह जगह पर धनुष के जैसा चिन्ह मिला है, जहाँ वो चावल रखते थे, जिसकी छत देख रहे हैं कमानीदार बना हुआ है, और वो कुआं था जल की सुविधा के लिए, पानी सूख जाएंगे उधर। गोदाम के सामने यहाँ बुद्ध भगवान की विशाल मूर्ति थी। इसे लाइटेड करने के लिए 2 पत्थर लगाया गया, जो अभी भी देखिए कितनी ग्लेजिंग है, कितनी स्पार्किंग है इसमें। उस जमाने में यहाँ कॉपर प्लेट लगाया जाता था। जब सूर्य या चंद्र किरणें इस पे पड़ती थी, लाइट सीधा मूर्ति चली। এটা দেখালাম, এটা হলো সেই কুয়া। কারণ হোস্টেল রুমের পাশেই তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো ছিল। এখানে কুয়াটা ছিল, এখানে রান্নার ব্যবস্থা ছিল, গোদাম ঘর ছিল, দেখলাম কিছুক্ষণ আগে। সেই ব্যবস্থাটা এখানে যে ছিল সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের। এটা হলো লাইব্রেরি, এই লাইব্রেরির সিঁড়ি। এই লাইব্রেরিটা ব্যবহার করা হতো তখনকার দিনে, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ये बड़ी लंबी सीढ़ी 9 मंजिली बिल्डिंग लाइब्रेरी पर जाती थी, जो पूरा जल करके बर्बाद हो गया। सर यहाँ नीचे की सीढ़ी को काट करके 3 राजा का निशानी दिखाया, 3 बार में बना है। वहाँ जो धनुष के जैसा चिन्ह है गुप्ता पीरियड का, जिसमें बड़ा बड़ा ईंट लगाया इन्होंने। एक कंक्रीट चुनसुर की माटी का दीवार हर्षवर्धन का, छोटी ईंटें पालकाल की है। ये भी एक छात्रावास है जिसका आंगन क्लासरूम था। इस तरह से सेम टू सेम इधर 11 हॉस्टल, 11 मंदिर मिला। इन सभी मंदिरों का ये प्रधान मंदिर है, भगवान बुद्ध की यादगारी में बना था। बुद्ध के एक प्रिय शिष्य शारिपुत्र थे, जिनका जन्म और निर्वाण यहाँ हुआ, उनकी यादगारी में बनी। ये अंदर से पैक है। इसके ऊपर बुद्ध का मूर्ति था जो टूट गया। कुछ मूर्ति हम दीवारों पर देख भी रहे सर, मगर वहाँ जो चौकोर वाला है ये सब ध्यान करने का जगह है। गोल 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 जितना देखते हैं वो सब गोल वाला समाधि है। सर जी, जो विद्यार्थी या प्रोफेसर बाई नेचर मर जाते थे, मरने के बाद उनके डेड बॉडी को घर भेजना संभव था नहीं। यहीं पर जला के उनके राख को रख करके पोस्ट के हिसाब से बड़ा या छोटा समाधि बना देते थे। আমি এখন দাঁড়িয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপের একাংশে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে, এইটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরির আগের প্রধান অংশ। এটা সম্রাট অশোক বুদ্ধদেবের প্রিয় শিষ্য শারিপুত্রের সমাধিস্থল হিসাবে, এটাকে উপাসনালয় হিসাবে গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে সম্রাট কুমারগুপ্ত এটাকে ধীরে ধীরে পড়াশোনার মান বৃদ্ধির জন্য ভারতবর্ষের বিভিন্ন এখানে পড়াশোনা যাতে করতে পারে তার জন্য এটাকে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি দিয়ে আস্তে আস্তে এটাকে বড় করেছিলেন। আমরা সেটাই এখন ঘুরে ঘুরে দেখব। ভাবা যায় এত বড় একটি স্থাপত্য প্রতিষ্ঠান তখনকার দিনে গড়ে উঠেছিল বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1193 খ্রিস্টাব্দে তুর্কি শাসক বখতিয়ার খলজির আক্রমণে প্রায় ধ্বংস হয়ে যায় এই বিরাট শিক্ষা প্রতিষ্ঠান। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিশাল গ্রন্থাগার। কথিত আছে গ্রন্থাগারে আগুন কয়েক মাস ধরে জল জল করে জ্বলছিল। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এইটা ঠিক একটা ডিপার্টমেন্ট বলা যায় এখনকার দিনে। তখনকার দিনে এটা ছিল স্তূপ অথবা এখানে উপাসনালয়, এবং ডিপার্টমেন্টের মেন পড়াশোনা ক্লাস সেটা এখানে হতো। ঠিক তার উল্টো দিকে যদি আমি আসি, উল্টো দিকে দেখুন এই জায়গাতে আবার ওই যে সমস্ত ছাত্ররা থাকতো তাদের হোস্টেল সহকারে তাদের থাকার ব্যবস্থা, ওখানে রান্নার ব্যবস্থা এবং সমস্ত কিছু এখানে ছিল। ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এরকম অপোজিটে একটা করে হোস্টেল রয়েছে। এইভাবে গোটাটা স্ট্রাকচার রয়েছে যেটা এখানে দেখা যায়। দেখুন
এই হলো হোস্টেলের ভিতরকার একটি রূপরেখা, দেখে নিন। যাই হোক, বর্তমানে ইউনেস্কো স্বীকৃত এই নালন্দা ধ্বংসস্তূপের পর্যটন কেন্দ্রে যদি একবার না ভিজিট করে থাকেন তাহলে আমি বলবো মিস করবেন না, দারুণ লাগবে, একবার ঘুরে আসুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার পরের ভিডিওতে থাকছে এই নালন্দায় গিয়ে আপনারা আর কোন কোন স্পট ঘুরবেন। হ্যাঁ, হিউয়েনসাং মেমোরি, ব্ল্যাক বুদ্ধ, পাওয়াপুরী জল মন্দির, শিল্পগ্রাম প্রভৃতি। তাই পরের ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।